ম্যাথমেটিক্যাল মেথডস অফ ফিজিক্স অলিম্পিয়াডের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং ভেক্টর ক্যালকুলাসের কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব। সো আজকে আলোচনার ক্ষেত্রেও সেম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং ভেক্টর ক্যালকুলাস অনেক বড় একটা শাখা ম্যাথমেটিক্সে। আমরা খুব বেশি ডিটেলে যাব না, যতটুকু আমাদের প্রবলেম সলভিং এর জন্য এবং ফিজিক্স অলিম্পিয়াডের জন্য লাগবে আমরা মূলত সেই অংশে ফোকাস করব। সো প্রথমত হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো আমরা যে বেসিক ওয়ান ভেরিয়েবল এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে কি থাকতো যে আমার হচ্ছে একটা ফাংশন থাকতো এফ অফ এক্স। সো এখানে এক্স ছিল, এক্স এর বিভিন্ন মানের জন্য আমি ওয়াই বরাবর প্লট করতাম হচ্ছে এফ অফ এক্স। সো সেটা প্লট করে একটা কার্ভ পেতাম, এন্ড যে কোনো একটা পয়েন্টে, ফর এক্সাম্পল এই পয়েন্টে যদি এক্স নট হয়, এই পয়েন্টে আমরা ডেরিভেটিভ কিভাবে ডিফাইন করতাম যে df বাই dx at x নট। এটা কি এইখানে এই পয়েন্টে একটা এই পয়েন্টের স্লোপ। সো এরকম, সো এর যে এই স্ট্রেট লাইনটা যে ঢাল আসতো, সেই ঢালটাকে হচ্ছে আমরা এটা দিয়ে ডিফাইন করতাম যে এটা হচ্ছে আমার ডেরিভেটিভ অথবা ডিফারেন্সিয়েশন, আর কি এই ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েশন করলে যে মানটা আসবে। সো এটা হচ্ছে আমার ওয়ান ভ্যারিয়েবল কেসে। সো আমাদের মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাসে আগের দিন আমরা যেগুলো দেখলাম, সেখানে কি হবে যে আমার ফাংশন জাস্ট এক্স এর নামে একাধিক ফাংশনের একাধিক ভ্যারিয়েবল হবে। সো এখানে থাকবে সে এক্স এন্ড ওয়াই। আমরা আপাতত দুই ভ্যারিয়েবলে দেখবো, যার কারণে আমি আগের দিনও বলছি যে আমার থ্রি ডাইমেনশনাল গ্রাফ যদি আমি এখানে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি দুইটা অপশন আছে। আমি কাউন্টার প্লট দিয়ে দেখাতে পারি, বাট সেটা না দেখে জাস্ট মানে যেহেতু এই টু ডাইমেনশনালটা দেখানো ইজি, সেজন্য হচ্ছে আমি টু ডাইমেনশনালটা দেখাবো। সো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এন্ড এখানে হচ্ছে আমি প্লট করব এফ অফ এক্স কমা ওয়াই। সো এখানে কি হবে, এখানে হচ্ছে আমরা একটা সারফেস পাবো। সো একটা সারফেস পাবো, ফর এক্সাম্পল এরকম একটা সারফেস পাবো, এরকম একটা সারফেস পাবো। সো এখানে যে কোনো পয়েন্টে আমি এই ডেরিভেটিভ কিভাবে ডিফাইন করব। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে ডেরিভেটিভটা লিখবো কিভাবে। সো লেখার জন্য যে কনভেনশনটা ইউজ করা হয়, সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ লেখা হয়, তখন লেখা হচ্ছে এটা বেসিক্যালি কার্লি ডি। সো জাস্ট ওই আমার জেনারেল ডিফারেন্সিয়েশনে ডি ছিল, এখানে হচ্ছে কার্লি ডি। এটা হচ্ছে আমার একটা গিভেন এক্স ওয়াই পয়েন্টে বের করতে হবে। গিভেন পয়েন্ট এক্স ওয়াই, এক্স নট এন্ড ওয়াই নট বললাম। এন্ড যদি ওয়াই একটা বের করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে আমার একইভাবে ওয়াই। সো এখন হচ্ছে আমি এটা এটা অ্যাকচুয়ালি কি বোঝায়। সো যদি আমি হচ্ছে এই ডিফারেন্সিয়েশনে আমরা হচ্ছে লিমিট থেকে আসতাম, সো এখানে অ্যাকচুয়ালি লিমিট থেকে আসবে। আমি জাস্ট একটা লিমিট দিয়ে ডেফিনেশনটা লিখবো। এর ডেফিনেশন হচ্ছে লিমিট del x goes to 0, দেন হচ্ছে f of x plus del x, আচ্ছা y মানে আচ্ছা এটা, দেন হচ্ছে y মাইনাস f of x y ভাগ del x। সো এটা হচ্ছে যে আমার এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন লিমিট দিয়ে লিখতে যেটা আসবে। সো প্রথমত যেটা দেখার বিষয়, সেটা হচ্ছে আমার y কিন্তু কনস্ট্যান্ট আছে। y দুই ক্ষেত্রেই একটা গিভেন y এর জন্য হচ্ছে আমরা বের করছি, এন্ড x কি আছে, x চেঞ্জ হয়েছে, সেই x এর চেঞ্জের জন্য আমি জাস্ট ডিফারেন্সিয়েশনটা বের করছি। সো এখান থেকে দেখে বুঝতে পারছি যে আমার যেহেতু y চেঞ্জ হচ্ছে না, আমি এই y কে লিটারালি কোনো ভ্যারিয়েবল না সেটাই ধরতে পারি। যেহেতু আমার y চেঞ্জ হচ্ছে না, আমি ধরে নিতে পারি যে y একটা ভ্যারিয়েবলই না। আসলে y ভ্যারিয়েবল, বাট আমি যখন এই ডেরিভেটিভটার মান বের করছি, তখন আমি কি করছি, একটা গিভেন y পয়েন্টের জন্য বের করছি। ফর এক্সাম্পল এই যে এখানে এই ডেরিভেটিভ যদি আমি বের করি, তাহলে x নট এন্ড y নট পয়েন্টে যখন আমি এই x এর ডিফারেন্সিয়েশনটা বের করব, প্রথমে আমার y এর মান y নট ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। সো y তখন আমার লিটারালি আর কোনো ভ্যারিয়েবলই না, আমার একমাত্র ভ্যারিয়েবল হচ্ছে x। দেন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে সেখানে আমি x নট এর ভ্যালুটা বসাই দিব। আর এটাকে যদি আমি গ্রাফ দিয়ে বলি, তাহলে কি হবে,
এক্স এর যদি আমি ডেরিভেটিভ নিতে চাই এক্স এর সাপেক্ষে এই পয়েন্টে এক্স নট কমা ওয়াই নট পয়েন্টে আমি পার্শিয়াল অফ এক্স এফ উইথ রেসপেক্ট টু এক্স বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, প্রথমে হচ্ছে ওয়াই নট পয়েন্টটা বের করব, ঠিক আছে। সো ওয়াই নট পয়েন্ট দিয়ে যাচ্ছে এমন একটা প্লেন আঁকাবো যেটা হবে হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের সমান্তরাল, ঠিক আছে। সো এক্স অ্যাক্সিসের সমান্তরাল একটা প্লেন। আচ্ছা এটা কিভাবে আঁকবো আমার ঠিক আইডিয়া নাই, মানে একটা লম্ব প্লেন হবে, হ্যাঁ একটা ভার্টিক্যাল প্লেন, এরকম একটা ভার্টিক্যাল প্লেন হবে। সো অ্যাকচুয়ালি এরকম হবে না, লাইক একটু বাঁকানো হবে, যেহেতু ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে বাইরে আসছে, সো একটু বাঁকানো হবে। সো এখানে কি হবে, যখন আমার এই প্লেনটা আমি নিব তখন জাস্ট আমি এই প্লেনের ছবিটা নিয়ে নিব, ঠিক আছে। সো আমি আরেকবার বলি, যেহেতু এখানে একটু 3D জিনিসপাতি আসছে, জিনিসটা একটু জটিল হয়ে যাবে। সো আবার যদি আমি আঁকাই সেটা হচ্ছে আচ্ছা, সো আমি যদি সিম্পলি বলি তাহলে আমার এক্স এন্ড ওয়াই এর একটা গ্রাফ আছে, ঠিক আছে। সো আমি কি বের করব, আমি বের করব হচ্ছে পার্শিয়াল অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স কোন পয়েন্টে, এক্স নট এন্ড ওয়াই নট, এক্স নট এন্ড ওয়াই নট। সো আমি এক্স নট এর মানটা ডিফারেন্সিয়েট করার পরে বের করব, বাট ওয়াই নট এর কাজ কি, আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আমার জিওমেট্রিক্যাল যে ইন্টারপ্রিটেশন সেটা কি, যে আমি প্রথমে এই ওয়াই নট পয়েন্ট দিয়ে আমি এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ এক্স এন্ড এটাকে যদি আমি জেড ধরি, এটা যদি জেড ধরি তাহলে এক্স জেড প্লেনের সমান্তরাল একটা প্লেন দিব, সেই প্লেনটা এই কার্ভটাকে দেখো ছেদ করছে, এই কার্ভটাকে হয়তো ফর এক্সাম্পল এখানে এক জায়গায় ছেদ করবে, ঠিক আছে। সো বেসিক্যালি হবে কি, অ্যাকচুয়ালি ছবিটা এরকম হবে না, একটু বাঁকানো হবে, বাট আমি এর আগেও বলছি যে আমি অ্যাকচুয়ালি 3D গ্রাফ খুব একটা ভালো আঁকতে পারি না। সো এখানে একটু প্রবলেম কষ্ট করা লাগবে। সো তোমরা হচ্ছে গুগল করে দেখতে পারো যে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভের ইন্টারপ্রিটেশনের জন্য, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের জন্য সেখানে হচ্ছে 3D গ্রাফ দিয়ে খুব সুন্দর মতো আছে অনেক জায়গায়। সো এখানে বেসিক্যালি কি হবে, এই প্লেনটা ছেদ করবে। সো বেসিক্যালি হবে কি, আমার এই সমান্তরাল প্লেন দিয়ে সেখানে যদি আমার একটা কাগজ থাকতো, এই প্লেনটা এটা হচ্ছে কোনটা, ওয়াই নট এর সমান্তরাল, মানে ওয়াই নট বিন্দুগামী এক্স জেড প্লেনের সমান্তরাল একটা স্লাইস করছি, ঠিক আছে। সো এই সারফেসটাকে একটা স্লাইস করছি। সো স্লাইস করার পরে কি হয়েছে, আমার এখানে বেসিক্যালি এর মধ্যে দিয়ে এরকম একটা লাইন গেছে, তাই না, মানে আমরা যখন এইভাবে ছেদ করবো তখন আমরা দেখবো এরকম একটা লাইন এর মধ্যে দিয়ে চলে গেছে। সো এই যে লাইন, এই লাইনের তখন ঢালটা হবে হচ্ছে আমার এর মানটা, এই মানটা হবে কি, সো বেসিক্যালি আমার সেই ঢালে আবার আমার ব্যাক আসছি, বাট পার্থক্য কি, আমি পুরা গ্রাফটা নেই, যেহেতু এটা একটা সারফেস, শুধুমাত্র ওয়াই নট বিন্দু দিয়ে গামী একটা স্লাইস নিব, ঠিক আছে, একটা সারফেসটাকে একটা স্লাইস নিব, সেই স্লাইসে যে অংশ থাকবে তার ঢালটা হবে হচ্ছে আমার এই ডেরিভেটিভ। অবশ্যই এখানে মানে ঢালের তো অনেকগুলো পয়েন্ট থাকবে, লাইক এই ঢালটা কিন্তু এক্স পয়েন্টের সাথে ভ্যারি করবে, এই পাশে আমার এক্স এন্ড এই পাশে হচ্ছে আমার এফ অফ এক্স জেড। সো এটা হচ্ছে এই বরাবর ভ্যারি করছে। সো এখানে এক্স নট পয়েন্টে এটা হবে, সো এখানে আমার একটা কার্ভ হইতে পারতো, এটা স্ট্রেট লাইন নেসেসারিলি না, এখানে হয়তো একটা কার্ভ। সো এইখানে এই এক্স নট ইয়েতে এই ঢালটা হবে হচ্ছে আমার এর মান। সো জিনিসটা একটু কনফিউশন লাগতে পারে, 3D জিনিসটাতে প্রথমে আমারও খুবই কনফিউশন লাগে, যতক্ষণ না 3D গ্রাফ দেখে খুব একটা ক্লিয়ার হয় না। সো হ্যাঁ, এটার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে আমি এর আগে যেটা বলছি, যে জিওজেব্রা বা ডেসমস জাতীয় কোনো গ্রাফিং ক্যালকুলেটর থেকে এই 3D গ্রাফগুলো এঁকে দেখতে পারো, বুঝতে অনেক সুবিধা হয়। সো আরেকবার আমি সামারাইজ করি আরেকটু, যে কি হবে, আমার হচ্ছে এক্স ওয়াই প্লেনের গ্রাফ আছে। সো আমি বের করব কি, পার্শিয়াল অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স কোন পয়েন্টে, এক্স নট এন্ড ওয়াই নট পয়েন্টে। সো সেটার জন্য আমি কি করব, যেহেতু আমার ভ্যারিয়েবল এক্স, আমি হচ্ছে ওয়াই নট পয়েন্ট দিয়ে যাই এমন একটা স্লাইস নিব, সেই স্লাইসে এক্স নট পয়েন্টে যে ঢালটা হবে সেটা হবে হচ্ছে আমার এই ডেরিভেটিভটা। সো এটা হচ্ছে আমার জিওমেট্রিক্যাল মিনিং, যে আমার গ্রাফিক্যালি কি বোঝায় পার্শিয়াল ডেরিভেটিভ। সো এইটার অ্যাকচুয়ালি মেইনলি কাজ আসবে হচ্ছে আরো পরে, যখন হচ্ছে আমরা পসিবলি হয়তো গ্রেডিয়েন্টে যাব বা ওগুলাতে যাব, তখন হচ্ছে আমার এই গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা কাজে লাগবে।
সো একটা জিনিস এখন হচ্ছে যদি একটা ফাংশন আমাকে দিয়ে দেয় ফর এক্সাম্পল f of x y এন্ড ফাংশনটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার sin of x। সো এই একটা ফাংশন দিছে এন্ড এই ফাংশন থেকে আমাকে বের করতে বলছে partial of x partial of f with respect to x। সো এটা আমি কিভাবে করব? ওই যে লিমিটের সংজ্ঞা থেকে আমরা কি দেখলাম যে যেটা আসে সেখানে লিটারালি আমরা ধরে নিতে পারি যে y একটা ভ্যারিয়েবলই না, কারণ কি y ভ্যারিয়েবল হলেও y এর মান দুইটা ইন্টারভালের মধ্যে আমার চেঞ্জ হয়েছিল না। আমার হচ্ছে উপরে কি ছিল? উপরে ছিল হচ্ছে f of x plus del x y minus f of x y। সো আমার কি হয়েছে? y কিন্তু চেঞ্জ হয়নি, শুধুমাত্র x এর ইন্টারভালটা চেঞ্জ হয়েছে। সো আমি কি করতে পারি? আমি লিটারালি এখানে একটা y কে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। সো সিম্পলি এটা আমার ইকুয়াল সাইন ইকুয়াল সাইনই দিলাম, মানে এটাকে আমরা যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে y কে কনস্ট্যান্ট ধরে বাইরে আনলাম, দেন আমার সিম্পলি d by dx x স্কয়ার sin of x। এটা বের করলে যেটা আসবে সেটাই হবে হচ্ছে আমার বেসিক্যালি এই পার্শিয়ালটার মান। সো হ্যাঁ, বেসিক্যালি এমনি জেনারেল ডিফারেন্সিয়েশনের মতনই, বাট আমি কি করব? আমার অন্য যতগুলা ভেরিয়েবল আছে সবগুলাকে আমি কনস্ট্যান্ট ধরে নিব। ফর এক্সাম্পল এখানে আমার 2 ভেরিয়েবল বা 3 ভেরিয়েবলই না, আমার n ভেরিয়েবলও হতে পারে। সো যদি ওরকম হয় x1 x2 nটা ভেরিয়েবল আছে, সেই ক্ষেত্রে আমার পার্শিয়াল অফ f উইথ রেসপেক্ট টু পার্শিয়াল অফ xi, এটা মানে কি হবে? যে আমার ডেরিভেটিভ জেনারেল ডেরিভেটিভ বাই dxi জাস্ট কি ধরে নিব হচ্ছে আমি কনস্ট্যান্ট ধরে নিব যে xi বাদে সব কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট। সো এটা ধরে নিয়ে জাস্ট আমি একটা সিম্পল ডেরিভেটিভ নিব। সো তাহলে হচ্ছে আমি যেটা পাবো সেটাই বেসিক্যালি আমরা পার্শিয়াল করব। সো এটা কেন করা যায় সেটা হচ্ছে ওই যে আমরা লিমিট থেকে দেখতে পেলাম যে আমার যেহেতু y এর ইন্টারভাল চেঞ্জ হচ্ছে না, সেজন্য আমি এটা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। এন্ড সেম ভাবে এখানে যদি আমাকে বলতো যে y এরটা বের করতে, সেক্ষেত্রে আমি কি করতাম? আমার এগুলা বাইরে চলে আসতো, এন্ড যেহেতু এগুলা x এর উপর ডিপেন্ডেন্ট, y নাই, শুধুমাত্র এর ডেরিভেটিভটা নেওয়া লাগবে, বাকিটা কনস্ট্যান্ট। সো এটা হচ্ছে যে আমার বেসিক্যালি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এভাবে বের করার নিয়ম আর কি। সো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ। এগুলাকে আমরা যেভাবে লিখি সেটা হচ্ছে f, নিচে একটা ছোট হাতের প্রিফিক্স দিই ভ্যারিয়েবলটা ইন্ডিকেট করার জন্য। যদি হচ্ছে x হতো, অর্থাৎ পার্শিয়াল অফ x থাকলে আমরা এটাকে লিখতাম হচ্ছে এইভাবে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার একটা কনভেনশন, এভাবে ইউজুয়ালি লেখা হয়। সো এভাবে লেখা হচ্ছে সুবিধাজনক আছে, লাইক খুবই শর্ট একটা নোটেশন। এটা প্রবাবলি নিউটনের নোটেশন ছিল, এন্ড এটা হচ্ছে লিবনিজের নোটেশন, এন্ড এটা নিউটনের নোটেশন অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। হ্যাঁ, সো এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ, ঠিক আছে। এখন আমার যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে কথা বলতে চাই, লাইক অবশ্যই আমার মানে ফার্স্ট ডেরিভেটিভের সাথে সেকেন্ড ডেরিভেটিভ অনেক কিছুই লাগে। সো সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে কথা বললে আমার তিনটা পসিবল কেস আছে দুই ভ্যারিয়েবলের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই ফাংশনের ক্ষেত্রে আমার পসিবল কেস আছে দুইটা। আচ্ছা, n ফাংশন নিয়ে আমরা কাজ করব না, n ফাংশন নিয়ে পরে। সো আচ্ছা, মানে nটা ভেরিয়েবলের ফাংশন নিয়ে, সো দুই ভেরিয়েবলের কেস ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ডেরিভেটিভ তিনটা পসিবল। কি কি? এক হচ্ছে f of x x, অর্থাৎ কি এটার মানে হচ্ছে পার্শিয়াল অফ x জাস্ট আমার ওয়ান ভেরিয়েবলের মতনই দুইবারই পার্শিয়াল কিন্তু। এন্ড আর কি f of y y, যেটা হবে হচ্ছে কিভাবে আর দুইটা আছে, সেটা কি f of x y, সেটা হবে হচ্ছে সো এটা একটু ইয়েছে আমার, যদি f of x y বলে তখন কি এটা হচ্ছে আমার বেসিক্যালি f of x দেন সেটা হচ্ছে y, অর্থাৎ কি আমার এই যে পার্শিয়াল অফ x দেন সেটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ, ঠিক আছে। এন্ড আরেকটা কি আছে, আরেকটা পসিবিলিটি আছে হচ্ছে f of y x, সেটা কি হবে জাস্ট উল্টা, যে প্রথমে আমার x দেন হচ্ছে y, এইটা। সো আমার দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমার সেকেন্ড ডেরিভেটিভ এই চারটা হতে পারে, চার ধরনের। সো আচ্ছা, এই লাইনটা আননেসেসারি, দরকার নেই। সো এই চারটা হতে পারে।
সো এর মধ্যে একটা যেটা আছে সেটা হচ্ছে যে খুবই ফান্ডামেন্টাল একটা থিওরেম, সেটা হচ্ছে এই দুইটা অলওয়েজ সমান হয়, অর্থাৎ এফ অফ এক্স ওয়াই সমান এফ অফ ওয়াই এক্স। সো এটা অলওয়েজ ট্রু, জাস্ট একটাই কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে এই ডেরিভেটিভটা এক্সিস্ট করতে হবে আর কন্টিনিউয়াস হতে হবে। লাইক হ্যাঁ, মানে আমার এই যে এফ অফ এক্স ওয়াই অ্যাট পয়েন্ট এক্স নট ওয়াই নট, এটা যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে আমার এই ইকুয়ালিটিটা হোল্ড করবে। হ্যাঁ, আর যদি ইনফিনিটি হয়ে যায় বা এমন কিছু হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ইকুয়ালিটি না হোল্ড করতে পারে। সেগুলো হচ্ছে ইউজুয়ালি উইয়ার্ড বিহেভিং ফাংশনের ক্ষেত্রে হয়, বাট তেমন ফাংশন আমরা সাধারণত অলিম্পিয়াডে অ্যাটলিস্ট ফেস করি না। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খুবই কম লাগে। হ্যাঁ, লাইক এই পার্শিয়াল ডেরিভেটিভ এই জিনিসগুলো দেখানোর কারণ হচ্ছে এগুলো মাঝে মধ্যে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে লাগে, থার্মোডাইনামিক্স এর কিছু কিছু জিনিসপত্রে লাগে। সো জাস্ট সেটার জন্য এগুলো দেখানো। সো হ্যাঁ, এটা এটা হচ্ছে একটা ইয়ে যে আমার অলওয়েজ এই দুইটা সমান হবে, অর্থাৎ আমি আগে এক্স কে কনস্ট্যান্ট ধরে ওয়াই কে কনস্ট্যান্ট ধরে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, অর এক্স কনস্ট্যান্ট ধরে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। দুই ক্ষেত্রে আমার এটা সেম হবে। যে কোনো একটা ফাংশন নিয়ে এটা ট্রাই করে দেখতে পারো, অলওয়েজ এই দুইটা সমান হবে। সো আলটিমেটলি আমার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আইডেন্টিটি। হ্যাঁ, এটা হচ্ছে অনেক জায়গায় অনেক ক্যালকুলেশন গুলো শর্ট করে দেয়। সো হ্যাঁ, সো আমাদের আর তিনটা তাহলে ইন্ডিপেন্ডেন্ট থাকছে না, আমার ইন্ডিপেন্ডেন্ট থার্ড ডেরিভেটিভ হচ্ছে তিনটা, এই তিনটা, এন্ড আরেকটা ছিল সেটা হচ্ছে এর সমান। সো ওইটা আমার লাগছে না। সো হ্যাঁ, এটা গেল। এন্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে মানে ক্যালকুলাস বাদে, মানে ক্যালকুলাসের মেন মজাই তো ওখানে যে কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম এগুলা বের করা। সো ফার্স্ট ডেরিভেটিভ মানে সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি ছিল, সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে এক্স দেন এফ অফ এক্স এই একটা ফাংশন, এর প্রত্যেকটা হচ্ছে এগুলাকে বলে মিনিমাম, মিনিমাম, লোকাল মিনিমাম এন্ড লোকাল ম্যাক্সিমাম। ঠিক আছে। সো আচ্ছা, আরেকটু ভালো গ্রাফ যদি আগে ওখানে হচ্ছে, সো আচ্ছা এটা নামাই দিলাম। আচ্ছা আচ্ছা, খুবই উইয়ার্ড হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্তই থাক। সো এটা হচ্ছে আমার গ্রাফটা। হ্যাঁ, এটা এক্স, এই পর্যন্ত গ্রাফ। সো এখানে হচ্ছে আমার কয়েকটা স্পেশাল পয়েন্ট আছে। হ্যাঁ, এগুলোকে বলে হচ্ছে মানে মাল্টি ভেরিয়েবল ভাষা আমি এগুলোকে বলবো ক্রিটিক্যাল পয়েন্ট, এন্ড সিঙ্গেল ভেরিয়েবলে প্রবাবলি আমরা বলবো যে ডেরিভেটিভ জিরো, অর্থাৎ কি স্মুথ পয়েন্ট বা এরকম একটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে বলবো টার্নিং পয়েন্ট। সেগুলা কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো এই টার্নিং পয়েন্ট গুলো ইউজুয়ালি মাল্টি ভেরিয়েবলের ক্ষেত্রে তিনটা জিনিস হতে পারে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে এটা কিন্তু একটা ম্যাক্সিমাম। ঠিক আছে, এই যে এটা একটা ম্যাক্সিমাম। কারণ কি, তুমি যদি এর থেকে বামে যাও তাহলে তোমার ফাংশনের মান কমবে, যদি তুমি ডানে যাও তাহলে তোমার ফাংশনের মান কমবে। সো মিনিমাম ম্যাক্সিমামের যে আমাদের জেনারেল আইডিয়া থাকে সেটা একটু চেঞ্জ করা লাগবে। মানে মিনিমাম ম্যাক্সিমাম বলতে আমরা জেনারেলি কি বুঝি, যে একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু। বাট আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আগে লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম এন্ড লোকাল ম্যাক্সিমাম। সো লোকাল ম্যাক্সিমাম কি, যদি তুমি ডানে যাও, অর্থাৎ ফাংশনের যে সাইডেই যাও, ডানে যাও বা বামে যাও, এই ফাংশন থেকে তুমি যদি বাম পাশে আসো, অর্থাৎ এক্স যদি একটু বাড়াও তোমার ফাংশনের মান কমছে। যদি এক্স একটু বামে কমাও, অর্থাৎ এক্স যদি কমাও তাহলে তোমার ফাংশনের মান কমছে। সো এটা হচ্ছে বেসিক্যালি এফ অফ এক্স কমে যায় সব ডাইরেকশনে। সো লোকাল ম্যাক্সিমাম কোনটা, যে আমি এই এফ অফ এক্স থেকে যে কোনো ডাইরেকশনে যদি অল্প একটু মুভ করি তাহলে আমার কি হবে, আমার ফাংশনের মান কমবে। এটা হচ্ছে আমার লোকাল ম্যাক্সিমামের ডেফিনেশন। সো বেসিক্যালি এখানে তাহলে কোনগুলা লোকাল, এখানে কিন্তু লোকাল ম্যাক্সিমাম তিনটা। এটা একটা লোকাল ম্যাক্সিমাম, এটা আরেকটা লোকাল ম্যাক্সিমাম, এন্ড এটা আরেকটা লোকাল ম্যাক্সিমাম। এন্ড আরেকটা জিনিস আছে সেটা কি, গ্লোবাল ম্যাক্সিমাম। সো গ্লোবাল ম্যাক্সিমাম হচ্ছে আমরা ম্যাক্সিমাম বলতে যেটা বুঝি যে এই লোকাল ম্যাক্সিমাম গুলোর মধ্যে ম্যাক্সিমাম যেটা, ঠিক আছে, অর্থাৎ ফাংশনের হাইয়েস্ট ভ্যালু। এটা হচ্ছে সিম্পলি এফ অফ এক্স এর হাইয়েস্ট মান।
এটা খুবই সিম্পল। গ্লোবাল ম্যাক্সিমাম মানে আমরা ম্যাক্সিমাম বলতে জেনারেলি যেটা ভাবি সেটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম, বাট আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। সেটা কি যে তুমি ওই পয়েন্ট থেকে ডানে যাও বা বামে যাও, তোমার ফাংশনের মান অলওয়েজ কমবে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। তো একইভাবে লোকাল মিনিমামও গেস করতে পারো। লোকাল মিনিমাম হবে কি? লোকাল মিনিমাম হবে হচ্ছে যে তুমি এই যে কোনো একটা পয়েন্ট থেকে ডানে যাও বা বামে যাও, অর্থাৎ এক্স তুমি যেদিকে মুভ করো তোমার ফাংশনের মান অলওয়েজ বাড়বে। অর্থাৎ জাস্ট এটার মতনই যে আমি এক্স যেদিকে মুভ করি, এক্স যদি আমি এই পাশে অল্প একটু মুভ করি আমার ফাংশনের মান বাড়ছে, যদি একটু পেছাই তাও ফাংশনের মান বাড়ছে। সো এখানে হচ্ছে আমার লোকাল মিনিমাম আছে দুইটা, এটা একটা এইটা আরেকটা। এটা হচ্ছে আমার লোকাল মিনিমাম, ঠিক আছে? এন্ড আরেকটা আছে কি? আরেকটা আছে হচ্ছে একইভাবে আমার গ্লোবাল মিনিমাম। সো গ্লোবাল মিনিমাম কি? গ্লোবাল মিনিমাম হচ্ছে এই ইউজুয়ালি মিনিমাম গুলার মধ্যে, লোকাল মিনিমাম গুলার মধ্যে সর্বনিম্নটা। অর্থাৎ এখানে আমার এই যে এটা হবে হচ্ছে আমার গ্লোবাল মিনিমাম, কারণ কি এফ অফ এক্স এর সর্বনিম্ন মান এটা। সো অ্যাকচুয়ালি এই লোকাল মিনিমাম বাদেও গ্লোবাল মিনিমাম হতে পারে, ওইটা একটু পরে আলোচনা করব। সো হ্যাঁ, এটা গেল হচ্ছে আমার লোকাল মিনিমাম আর লোকাল ম্যাক্সিমামের ডেফিনেশন। এখন আরো একটা পয়েন্ট থাকতে পারে, হ্যাঁ, আরেকটা কি থাকতে পারে সেটার জন্য একটু অন্য ধরনের গ্রাফ থাকবে। আচ্ছা, সো আরেকটা হচ্ছে বেসিক্যালি স্যাডেল পয়েন্ট। হ্যাঁ, স্যাডেল পয়েন্ট হচ্ছে, আচ্ছা স্যাডেল পয়েন্টের গ্রাফ কেমন হবে? সো স্যাডেল পয়েন্ট বেসিক্যালি একটা পয়েন্ট, তার যদি আমি বামে যাই তাহলে ফাংশনের মান কমবে, যদি ডানে যাই তাহলে বাড়বে। সো হ্যাঁ, কাইন্ড অফ এমন একটা গ্রাফ, এরকম একটা। হ্যাঁ, সো বেসিক্যালি এখানে কি যে আরেকটু শার্প লাগবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো লাইক যে কোনো একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট ধরো। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি একটা ক্রিটিক্যাল পয়েন্ট না, বাট ক্রিটিক্যাল পয়েন্ট হইতে পারে যদি এই যে এখানে স্মুথ থাকতে পারে, যে এই ক্ষেত্রে এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট। মানে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ জিরো, এখানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো। হ্যাঁ, সো এটা হচ্ছে কি, এটাকে বলে হচ্ছে আমার স্যাডেল পয়েন্ট, ঠিক আছে? সো স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট বলার কারণ কি যে এর ইউজুয়ালি আমার একদিকে গেলে ফাংশন বাড়ে, যেমন আমার এইদিকে গেলে ফাংশন বাড়ছে, এন্ড অন্য দিকে গেলে ফাংশন কমে, ঠিক আছে? সো এর উল্টাটাও হইতে পারতো যে আমি যদি পেছাতাম তাহলে আমার ফাংশন বাড়ছে, যদি আমি আগাতাম তাহলে আমার ফাংশন কমছে। সো সেটা হতে পারতো এন্ড এটাও হতে পারে। সো বাট স্যাডেল পয়েন্টের আলটিমেট ডেফিনেশন কি যে আমার ফাংশন এক্স এর আমি কোন ডাইরেকশনে মুভ করছি, অর্থাৎ এক্স আমি বাড়াচ্ছি না কমাচ্ছি, তার উপর ডিপেন্ড করে যে আমার ফাংশনের ভ্যালু কিভাবে চেঞ্জ হবে। সেই পয়েন্টগুলোকে আমরা বলি স্যাডেল পয়েন্ট। সো এগুলো বেসিক্যালি রিসার্চ করলে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে, হ্যাঁ, বাট টু ডাইমেনশনাল কিংবা আরো বেশি ডাইমেনশনের ক্ষেত্রেও এটা সত্যি। সো যদি একটা এখানে 2D গ্রাফ আঁকি, সো এটা এন্ড এটা হচ্ছে আমার f of x1। সো এখানে আমার একটা এরকম প্লেন হবে। সো হ্যাঁ, এরকম একটা হচ্ছে প্লেন আসবে। সো এখানেও সেম, হ্যাঁ, যে আমি কি করব যে আমার লোকাল ম্যাক্সিমাম থাকতে পারে যে কোনো একটা পয়েন্ট। সো এখান থেকে আমার বেসিক্যালি পার্থক্য কি সিঙ্গেল ভ্যারিয়েবল থেকে, যে আমার ওখানে সিঙ্গেল ভ্যারিয়েবলে শুধুমাত্র আমি এক্স বরাবর ট্রান্সলেট করতে পারতাম, অর্থাৎ এক্স এর চেঞ্জ হতো। কিন্তু আমার টু ডাইমেনশনালে কি হতে পারে, আমার এই পয়েন্ট ওয়াই বরাবর মুভ করতে পারে, এক্স বরাবর মুভ করতে পারে, ঠিক আছে? সো লোকাল ম্যাক্সিমামের কন্ডিশন এখন তাহলে আমার কি হবে, যে আমি যেই ডাইরেকশনে মুভ করি আমার ভ্যালু তখনও কমতে হবে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমার মাল্টি ভেরিয়েবল এই মিনিমাম ম্যাক্সিমাম প্রবলেমগুলা ওয়ান ভেরিয়েবল থেকে অনেক বেশি জটিল হয়। সো আবার বলি কি হবে, যে আমার এই দুইটার, অর্থাৎ আমি হচ্ছে যে কোনো একটা, মানে আমি যে কোনো ডাইরেকশনে মুভ করতে পারি, এরকম লাইক এক্স এন্ড ওয়াই, এক্স এ অল্প মুভমেন্ট এন্ড ওয়াই অল্প মুভমেন্ট, এটা মিলায় আমি কমপ্লিটলি এই কোনাকুনি একটা মুভ করতে পারি। বাট
আমি যেই ডাইরেকশনে মুভ করি, অর্থাৎ আমার এক্স ওয়াই প্লেনে 180 ডিগ্রির মধ্যে, না 360 ডিগ্রির মধ্যে আমি যেই ডাইরেকশনে মুভ করি না কেন, আমার যদি এফ অফ এক্স অলওয়েজ কমে, তাহলে সেটা হবে হচ্ছে আমার লোকাল ম্যাক্সিমাম। আর যদি এফ অফ এক্স অলওয়েজ বাড়ে, তাহলে আমার সেটা হবে লোকাল মিনিমাম। এন্ড একইভাবে আর আচ্ছা হ্যাঁ, সো এটাই গ্লোবাল আর একটু পরে যাবো, কারণ গ্লোবালের জন্য একটু সমস্যা আছে, সেটা নাও হইতে পারে। আচ্ছা, সো হ্যাঁ, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। আচ্ছা, সো প্রথমত হচ্ছে তাহলে আমার ফার্স্ট ডেরিভেটিভ যেটা ছিল, যে ফার্স্ট ডেরিভেটিভ 0 হতে হয়, সেটা আমার এতে কি হবে, যে আমার দুইটা ডেরিভেটিভ 0 হতে হবে। আচ্ছা, এত বড় না লিখে আমি জাস্ট এখন এফ দিয়ে লিখবো। হ্যাঁ, এফ অফ এক্স, এটা হচ্ছে আমার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, এইটা সমান 0 এন্ড ওয়াই সমান 0। সো আমার বেসিক্যালি সিঙ্গেল ভেরিয়েবলে কি করা লাগতো, সিঙ্গেল ভেরিয়েবলে আমরা শুধু বলতাম যে ডিএফ অফ এক্স ভাগ ডিএক্স সমান 0, কারণ এটা ওয়ান ভেরিয়েবল ছিল। বাট যখন হচ্ছে আমার দুইটা ভেরিয়েবল আসছে, তখন আমার দুইটা ভেরিয়েবলের সাপেক্ষে পার্শিয়াল 0 হতে হবে। সো যদি 0 হয়, এটাকে হচ্ছে আমরা বলবো, এটা যদি স্যাটিসফাই হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। সো ক্রিটিক্যাল পয়েন্ট কি, যেখানে হচ্ছে ফাংশনে যদি দুইটা ভেরিয়েবল হয়। আচ্ছা, সো বেসিক্যালি আমি যেগুলো করাচ্ছি সবগুলো দুইটা ভেরিয়েবলের জন্য। হ্যাঁ, সো এটা হচ্ছে ইজিলি আমরা এক্সট্রা ভেরিয়েবলের জন্য এক্সটেন্ড করতে পারবো, যদি এখানে আমার মানে প্রত্যেকটা ধাপে এভাবে এক্সটেন্ড করতে হবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা ধাপ করে দেখাবো না, বাট যদি দুইয়ের বেশি ভেরিয়েবল থাকে, এটাকে ওভাবে এক্সটেন্ড করতে পারবা। যদি এনটা ভেরিয়েবল থাকতো, তাহলে আমার কন্ডিশন হইতে হচ্ছে এফ আই সমান 0 ফর অল আই, যতগুলা আই আছে। সো টু ডাইমেনশনালের বেশি অ্যাকচুয়ালি ম্যাথে ফিজিক্সে ইউজুয়ালি মাঝে মধ্যে 3 ডাইমেনশনাল লাগতে পারে, বাট তার উপরে ফিজিক্সে অ্যাটলিস্ট আমি যতদূর পড়ছি তার মধ্যে লাগে নাই, পরে হয়তো লাগতেও পারে, আমি জানি না। সো হ্যাঁ, সো টু ডাইমেনশনালের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনেশন। ঠিক আছে, সো আমার যেখানে দুইটার পার্শিয়াল ডেরিভেটিভ 0, সেই পয়েন্টকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। এখন হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট হলো, সো ক্রিটিক্যাল পয়েন্ট কি হতে পারে, ক্রিটিক্যাল পয়েন্ট তিনটা জিনিস হতে পারে। একটা ক্রিটিক্যাল পয়েন্ট তিনটা জিনিস হতে পারে। এক কি, লোকাল মিনিমাম, দুই হচ্ছে লোকাল ম্যাক্সিমাম, আর তিন হচ্ছে স্যাডেল পয়েন্ট। সো আমরা এই জাস্ট মানে এটা বলতে পারি যে আমি যদি একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাই, সেটা এই তিনটা যে কোনো একটা। ঠিক আছে, তো এই তিনটা যে কোনো একটা, বাট এক্স্যাক্টলি কোনটা সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে, যেমন আমরা সেম ভাবে ওই যে আমরা যদি ডি বাই ডিএক্স সমান 0 হয়, তখন আমরা কি বলতে পারি যে এটা হয় ম্যাক্সিমাম না হয় মিনিমাম, কিন্তু কোনটা সেটা আমরা বলতে পারি না। সেটার জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করা লাগে। সো এর ক্ষেত্রেও সেম। হ্যাঁ, এর ক্ষেত্রেও সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে আমরা বের করতে পারি যে এটা ম্যাক্সিমাম, মিনিমাম না স্যাডেল পয়েন্ট। অ্যাকচুয়ালি স্যাডেল পয়েন্ট বের করতে পারি না, বাট ম্যাক্সিমাম না মিনিমাম সেটা আমরা বের করতে পারি। সো এখন হচ্ছে আরো কিছু ফ্যাক্ট আছে। সো প্রথমত এটা আমার কাজ কি, ক্রিটিক্যাল পয়েন্ট দিয়ে আমার কি লাভ হয়। সো একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আমার ইরর এস্টিমেশনে, হ্যাঁ, যারা হচ্ছে মোটামুটি ডাটা অ্যানালাইসিস করছো, তারা হচ্ছে এটা প্রবাবলি দেখছো যে হচ্ছে ওখানে আমার মাল্টি ভেরিয়েবল ফাংশন থাকে। ফর এক্সাম্পল, আমার যদি হচ্ছে একটা ইয়ে হয়, একটা ফাংশন যদি এফ হয়, দেন হচ্ছে সেটা কিন্তু আমার মানে এক্সপেরিমেন্টালি মেজার করা, সেটা কিন্তু অনেকগুলা ফাংশন হতে পারে। হ্যাঁ, x1 x2 মানে আমার অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করতে পারে। সো আমার যদি বেসিক্যালি আমার হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলোর মেইন কারণ কি, ইররটাকে মিনিমাইজ করা। সো ইরর কিন্তু এর একটা ফাংশন। ঠিক আছে, ইরর কিন্তু আমার এই মেজারমেন্টের ফাংশন। সো ধরে নাও এফটাই হচ্ছে আমার ইরর ফাংশন। সো বেসিক্যালি আমি যদি আমার এই ইরর বা আনসার্টেনিটিটাকে মিনিমাম করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে পার্শিয়াল অফ এক্স, পার্শিয়াল অফ এক্স আই, এটাকে হচ্ছে আমার 0 করতে হবে। সো আমার যতগুলো প্যারামিটার থাকবে প্রত্যেকটার জন্য এটা 0 করতে হবে, তাহলে আমি হচ্ছে মিনিমাম করতে পারবো। সো সেটার কারণ কি, কারণ হচ্ছে এটা যে আমার এই ফার্স্ট ডেরিভেটিভ 0 হলে ইদার লোকাল মিনিমাম, ম্যাক্সিমাম বা স্যাডেল পয়েন্ট। বাট মজার বিষয় হচ্ছে যে আনসার্টেনিটিতে আমার ম্যাক্সিমাম পয়েন্ট অবশ্যই হবে না, কারণ আনসার্টেনিটির ম্যাক্সিমাম তো আমার অবশ্যই ইনফিনিটি। সো স্যাডেল পয়েন্ট অবশ্যই এটা ইনফিনিটিতে যাবে না।
সো আমার আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে হয় আমার লোকাল মিনিমাম। সো সেজন্য আমার অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট লাগে না, কারণ আমরা জাস্ট লজিক দিয়ে বলে দিতে পারি যে আমার লোকাল ম্যাক্সিমাম হবে না, যদি আসতো সেটা আমরা হচ্ছে ইনফিনিটি পেতাম। সো হ্যাঁ, এভাবে হচ্ছে যদি ডাটা অ্যানালিসিস পড়ে থাকো সেখানে দেখবে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাগুলো হচ্ছে এভাবে পার্শিয়ালকে হচ্ছে জিরো ধরে ডিরাইভ করা হয়। সো সেটার জন্য আমার এই যে মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাস লাগে। এছাড়া আবার অনেকগুলো প্রবলেম আছে। সো বিভিন্ন হচ্ছে প্রবলেম থেকে এগুলো ইউজুয়ালি ম্যাথ অলিম্পিয়াডে আসে তো, অ্যান্ড ম্যাথ অলিম্পিয়াড প্রবাবলি তুমি এই প্রসেস ব্যবহার করে যদি করো তাহলে সম্ভবত নাম্বার পাবা না, বাট আমি শিওর না, বাট করতে পারবা সলভ। সো কেমন ইয়ে যে বিভিন্ন ফাংশনের লোকাল মানে বিভিন্ন ফাংশনের ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু চাই। সো ওখানে ইউজুয়ালি মাল্টি ভ্যারিয়েবল ফাংশন পাই। ফর এক্সাম্পল বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x1 এই ফাংশনের হচ্ছে সে ম্যাক্সিমাম ভ্যালু তো কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু মেবি যাই হোক যে কোনো একটা বলবে যে এই ফাংশনটা মিনিমাম বা ম্যাক্সিমাম বের করো। তো সেটা অবশ্যই একটা নির্দিষ্ট উপায় করা যায় ম্যাথ অলিম্পিয়াডের নিয়মে, যেটা হচ্ছে তুমি বিভিন্ন জিনিসপাতি বিয়ে করে যে বর্গের একটা ফর্মে এনে দেন হচ্ছে সেটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু হবে 0, এগুলো হচ্ছে সেট করে করতে পারো। বাট আরেকটা কোন প্রসিডিউর ফলো করতে পারো, এই যে ডিরেক্ট হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে। বাট এটা আমি অবশ্যই এনকারেজ করবো না, কারণ ম্যাথ অলিম্পিয়াড এটা সাপোর্ট করে না, প্রবাবলি করে না, আমার ধারণা, কারণ সম্ভবত ম্যাথ অলিম্পিয়াড এগুলাতে নাম্বার দেয় না। সো যাই হোক এই প্রবলেমগুলো এভাবে সলভ করতে পারবো আর কি। হ্যাঁ, সো এটা গেল। এবার হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে আসবো। হ্যাঁ, সো সেকেন্ড ডেরিভেটিভ টেস্টে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি তিনটা সেকেন্ড ডেরিভেটিভ আছে। একটা হচ্ছে এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই আর এফ অফ ওয়াই ওয়াই। সো এই তিনটা ডেরিভেটিভ দিয়ে আমি টেস্ট করতে পারবো। সো আমি এখন বেসিক্যালি যেটা বলে যাবো সেটা হচ্ছে তোমাকে কাইন্ড অফ ফর গ্যারান্টেড ধরে নিতে হবে, আমি একটারও প্রুফ দেখাবো না। সো যেটা হবে সেটা হচ্ছে যে এর প্রুফগুলো অ্যাকচুয়ালি অনেকটা কঠিন হয়, মানে ইউজুয়ালি আরো বেশি রিগরিয়াস মেথড দিয়ে হচ্ছে প্রুফ করা হয়। সো সেগুলো হচ্ছে এখানে বেসিক্যালি আমি দেখাবো না, জাস্ট আমি স্টেট করে দিব এন্ড দ্যাটস অল। এটা হচ্ছে কাইন্ড অফ মনে রাখতে পারবো আর কি। সো আমার বেসিক্যালি আমি এই ফাংশনটা নিয়ে কাজ করব। হ্যাঁ, লাইক এই পার্টটা, এই দুইটার গুণফল মাইনাস এইটার স্কয়ার। সো এর হচ্ছে তিনটা কাহিনী থাকতে পারে। এক হচ্ছে এটা গ্রেটার দ্যান 0, আর একটা হতে পারে হচ্ছে এটা হচ্ছে লেস দ্যান 0, আর আরেকটা হতে পারে ইকুয়ালস 0। সো তিনটার জন্য অ্যাকচুয়ালি তিনটা কেস আছে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমার যদি এইটা হয়, আমি নিচের থেকে শুরু করি, যদি এইটা হয়, যদি এটা হয়ে যায়, হ্যাঁ, যদি আমার ফাংশনটার দুইবারের এক্স ডেরিভেটিভ গুণ দুইবারের ওয়াই ডেরিভেটিভ মাইনাস এইটার স্কয়ার, এটা যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে আমি বলতে পারি না, হ্যাঁ, এটা হচ্ছে ক্যান কনক্লুড। হ্যাঁ, সো এটা যদি হয় তাহলে বেসিক্যালি আমি এই সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে বলতে পারবো না যেটা মিনিমাম ম্যাক্সিমাম না স্যাডেল পয়েন্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে লাস্টটা গেল। এন্ড যদি এইটা হয়, এটা সত্যি হলে এটাও সিম্পল, এটা হচ্ছে স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট যদি ওইটা হয় তাহলে স্যাডেল পয়েন্ট। এন্ড আচ্ছা, আর আছে কি, আর আছে হচ্ছে আমার ম্যাক্সিমাম আর মিনিমাম। সো যদি এইটা হয় তাহলে হয় ম্যাক্সিমাম না হয় মিনিমাম। হ্যাঁ, সো এটা লোকাল, অবশ্যই লোকাল ম্যাক্স অর লোকাল মিনিমাম। সো কখন কোনটা, ঠিক আছে। সো যেটা মজার জিনিস সেটা হচ্ছে যে আমার কিন্তু এটা কি, এটা শূন্য থেকে বড়, তার মানে কি আমার অবশ্যই এই টার্মটা, এই প্রথম টার্মটা পজিটিভ হতে হবে, এই টার্মটা পজিটিভ হতে হবে। সো পজিটিভ আমি দুই ভাবে পেতে পারি, দুইটা নেগেটিভ নাম্বার গুণ করে পজিটিভ পেতে পারি, দুইটা পজিটিভ নাম্বার গুণ করে পজিটিভ পেতে পারি। ঠিক আছে, সো তাহলে আমার ইয়ে কি, যে যদি আমার দুইটাই পজিটিভ হয়, অর্থাৎ
যদি f of x x f of y y এই দুইটা যদি গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ এই দুইটা যদি পজিটিভ হয়, তাহলে আমার এটা হচ্ছে মিনিমাম। ঠিক আছে, সো মিনিমাম কখন? যখন হচ্ছে আমার এই দুইটা পজিটিভ নাম্বার গুণ করে আসছে। ঠিক আছে, সো এটা পজিটিভ, এটাও পজিটিভ, এই দুইটা পজিটিভ নাম্বার গুণ করে যদি পজিটিভ নাম্বারটা এসে থাকে, তাহলে সেটা লোকাল মিনিমাম। ঠিক আছে, এন্ড যদি হচ্ছে আমার এই দুইটা নেগেটিভ নাম্বার গুণ করে আসে, অর্থাৎ এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, দুই নেগেটিভ গুণ করে পজিটিভ চলে আসছে, সেক্ষেত্রে আমার হবে হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। অর্থাৎ এটার জন্য হচ্ছে f of x x f of y y দুইটাই হচ্ছে 0 থেকে ছোট। সো এটা হচ্ছে, সো যে কোনো একটা ফাংশন দিলে আমি হচ্ছে প্রথমে কি করব, তার ফার্স্ট ডেরিভেটিভ বের করব, সেখান থেকে সবগুলা ক্রিটিক্যাল পয়েন্ট বের করে ফেলবো। দেন আমার কাজ কি হবে, আমার সেকেন্ড ডেরিভেটিভ প্রথমে বের করে নিতে হবে, লাইক এই তিনটার মান ইন্ডিভিজুয়ালি বের করে নিতে হবে। এই তিনটার মান প্রতিটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য এই তিনটার মান বের করতে হবে। দেন আগে আমার এইগুলার মধ্যে ক্লাসিফাই করতে হবে যে এটা কি এই ঘরে পড়ছে, এই ঘরে পড়ছে, না এই ঘরে পড়ছে, না এই ঘরে পড়ছে। ঠিক আছে, সো যদি এই ঘরে পড়ে যায় তাহলে তো ওখানেই বাদ, ক্যান কনক্লুড। যদি এই ঘরে পড়ে যায় তাহলে ডিরেক্ট স্যাডেল পয়েন্ট। এন্ড যদি এই ঘরে পড়ে, এই ঘরে পড়লে তখন হচ্ছে আমার এই দুইটা দিয়ে চেক করতে হবে। ঠিক আছে, সো একটা ভুল অবশ্যই করা যাবে না, যেটা আমি যখন শুরুতে শিখছিলাম যে তখন করতাম, যে আমি শুধুমাত্র এটা চেক করতাম যে f of x x আর f of y y দুইটা যদি পজিটিভ হয়, সরি নেগেটিভ হয়, তাহলে ম্যাক্সিমাম। যদি দুইটাই নেগেটিভ হয়, আচ্ছা দুইটাই যদি পজিটিভ হয়, তাহলে ম্যাক্সিমাম। ঠিক আছে, বাট এটা কিন্তু সাফিসিয়েন্ট ইয়ে না, কন্ডিশন না। এটা প্রয়োজনীয় কন্ডিশন, বাট সাফিসিয়েন্ট না। সাফিসিয়েন্ট কি আমার এটাও সত্য হতে হবে যে এটা মাইনাস এটা স্কয়ার গ্রেটার দ্যান 0। সো হ্যাঁ, এখন হচ্ছে একটা প্রশ্নই হতে পারে যে হচ্ছে আমরা মানে আজকের ক্লাসটায় হচ্ছে কোনো ফিজিক্সের প্রবলেম দেখি না, সেটার কারণ কি? সো কারণ হচ্ছে কি এগুলা রিলেটেড ডিরেক্ট ফিজিক্স প্রবলেম অ্যাকচুয়ালি নাই। ইভেন আমাদের পরের ক্লাসটাও মেবি অনেকটা এরকমই হবে। আমরা হচ্ছে এগুলো মেইনলি করছি কারণ আমরা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসটা ভালো মতো বুঝবো। ঠিক আছে, সো ভেক্টর ক্যালকুলাসটা ভালো মতো বোঝার জন্য বেসিক্যালি আমরা আজকে এগুলো করলাম। পরের দিন হচ্ছে আমরা কার্ল আর ডাইভারজেন্স দেন গ্রেডিয়েন্ট এই তিনটা নিয়ে আলোচনা করব। এন্ড তখন হচ্ছে আমাদের এই যে আজকে যেগুলো শিখলাম এগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। সো এগুলোর জন্য মানে পরের দিনের ক্লাসে ভেক্টর ক্যালকুলাসের ক্লাসটার জন্য বেসিক্যালি আজকের এই জিনিসগুলো শেখা। এন্ড হ্যাঁ, সো আজকে এই জিনিসগুলো দিয়ে যে বেসিক্যালি আমরা ভেক্টর ক্যালকুলাস শিখবো। এন্ড ডিরেক্ট ভেক্টর ক্যালকুলাস অ্যাকচুয়ালি ফিজিক্সে ইউজ নাই, ভেক্টর ক্যালকুলাসে আচ্ছা না আছে। সো এই যে ইলেকট্রিসিটি জিনিসপাতিতে ওখানে হচ্ছে আমরা এই ভেক্টর ক্যালকুলাস ইউজ করতে পারবো। তাই হচ্ছে আজকের ক্লাসে তুলনামূলক ফিজিক্স কম, ম্যাথমেটিক্স বেশি। অলরাইট, সো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি না দেখালেই না, সেটা হচ্ছে যে ডিফারেনশিয়াল। হ্যাঁ, তো বেসিক্যালি আমার যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে এইসব ওয়ান ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিফারেনশিয়াল কিভাবে লিখতাম। আচ্ছা হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমি অ্যাপ্রক্সিমেট সাইনই দিব, অ্যাপ্রক্সিমেট সাইন এন্ড এটা ডেল সাইন এন্ড দেন ডেল এক্স। এটা হচ্ছে আমার বেসিক্যালি এটা একটা ল ছিল সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে। যদি আমার এখানে যদি আমি হচ্ছে ডেল এক্স গোস টু 0 করতাম, তখন হচ্ছে আমার ডিফারেনশিয়াল যেটা আসছে সেটা সমান হচ্ছে, তখন ইকুয়ালিটি চলে আসতো, এটা সমান ইনটু ডিএক্স। সো এটা বেসিক্যালি আমি কি বলে যে আমি যদি dx এ অর্থাৎ x এ অল্প একটু পরিবর্তন করি, x এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমার f এ কি পরিবর্তন হবে, এটা হচ্ছে আমার সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে ছিল। সো মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি, মাল্টি ভ্যারিয়েবলের ক্ষেত্রেও কাছাকাছি, জাস্ট আমার যদি এখানে একটা সামেশন সাইন দিয়ে লিখি তাহলে হচ্ছে সহজ হবে। এটা এরকম দেন সামেশন সো এইটা জাস্ট i ইকুয়ালস 1 থেকে n পর্যন্ত। সো এটা যদি আমি হচ্ছে আচ্ছা d না ডেল, সো যেহেতু ডেল ইউজ করছি, এটা মনে রাখবে যে দুইটা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি। হ্যাঁ, মানে তুমি ডিরেক্ট ডেল ডি দিয়ে দেখে যেতে পারো। সেক্ষেত্রে যদি ডি দাও সেক্ষেত্রে একদম ইনফিনিটেসিমাল এলিমেন্ট, তখন সমান চিহ্ন হবে। যদি ডেল দিয়ে লেখো তাহলে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে। সো এই ডেল দিয়ে লেখার সুবিধা কি সেটা অ্যাকচুয়ালি একটু পরেই বলবো। সো এটা যদি আমি ফর এক্সাম্পল x1 আর x2 দুইটা ভ্যারিয়েবলের জন্য করি,
তখন এটাকে আমি ভেঙে লিখতে পারবো এরকম যে, যদি ভেঙে লিখি তাহলে পার্শিয়াল অফ x1 del x1 প্লাস x2 del x2। সো বেসিক্যালি আমার এখান থেকে আউটকামটা কি যে আমার এই f এর চেঞ্জ প্রত্যেকটা ভেরিয়েবলের চেঞ্জের সাথে সম্পর্কযুক্ত। কিভাবে সম্পর্কযুক্ত? এই যে এটা দিয়ে সম্পর্কযুক্ত যে x1 এর সাপেক্ষে পার্শিয়াল গুণ x এর পরিবর্তন প্লাস x2 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ তার সাথে x2 এর পরিবর্তন গুণ। সো হ্যাঁ, এটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের জন্য। সো এখানে হচ্ছে আমি বেসিক্যালি এই যে ডেল দিয়ে লেখার কারণটা এখন করব যে পার্শিয়াল ডেরিভেটিভের জন্য চেইন রুল আছে। হ্যাঁ, সো সেই চেইন রুলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি যে এই যে এটা যদি, সো এখানে আমরা একটা du দিয়ে ভাগ দিলাম। হ্যাঁ, সো আমরা কি চাচ্ছি যে আমাদের হচ্ছে f অফ x1 x2 আছে, ঠিক আছে, এন্ড আমাকে এটা ডিফারেন্সিয়েট করতে বলছে u এর সাপেক্ষে, ঠিক আছে। u যেখানে হচ্ছে আরেকটা ফাংশন। সো আমরা ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে কি করতাম, ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে জাস্ট চেইন রুল দিয়ে ভেঙে দিতাম, একটা করে আসতো, হ্যাঁ তাই না। এখানে হচ্ছে চেইন রুল দিয়ে ভাঙলে কি আসতো, এটা আসতো হচ্ছে যদি একটা ভেরিয়েবল থাকতো, একটা ভেরিয়েবল থাকলে আসতো হচ্ছে dx1 এটা আসতো। হ্যাঁ, বাট পার্শিয়ালের ক্ষেত্রে একটু আলাদা হবে অবশ্যই। সো পার্শিয়ালের ক্ষেত্রে আমার চেইন রুল কি হবে, এই যে আমি দুই পাশে ডেল ইউ দিয়ে ভাগ দিলাম, দুই পাশে ডেল ইউ দিয়ে ভাগ দিলাম। সো এবার হচ্ছে আমি কি করব, এবার হচ্ছে আমি ডেল ইউ আর ডেল এক্স দুইটাই গোস টু 0 যদি সেটা করে দিই তাহলে আমার যেটা হয় df বাই du এন্ড এই ইকুয়াল, এটা তখন ইকুয়ালিটি হয়ে যাবে x1 dx1 বাই du প্লাস সো এটা অ্যাকচুয়ালি আরেকভাবে ডিরাইভ করা যেত, বাট এইভাবে হচ্ছে সুন্দর, হ্যাঁ খুবই সিম্পলি হয়ে যায়। সো আলটিমেটলি আমার তাহলে এই ডেল ইউজ করার কারণ কি, আমি অ্যাকচুয়ালি মানে এখানে যদি ডি লিখতাম, ঠিক আছে, এখানে যদি আমার df থাকতো তাহলে আমি সেটাকে du দিয়ে ভাগ দিতে পারতাম না, কারণ এগুলো অ্যাকচুয়ালি নাম্বার না, এগুলো হচ্ছে আমার ডিফারেনশিয়াল। হ্যাঁ, সো সেটা না করে আমি কি করলাম, আমি ছোট নাম্বারের জন্য চিন্তা করলাম, দেন আমি সেগুলোর লিমিট 0 নিয়ে নিলাম, তখন আমার চেইন রুল চলে আসলো। তাহলে এখান থেকে একটা আছে যে আমার তাহলে পার্শিয়ালের ক্ষেত্রে চেইন রুল কি হবে, মানে এরকম হবে। হ্যাঁ, যদি আরো 3 নাম্বার ভেরিয়েবল থাকতো তাহলে একইভাবে আরো কন্টিনিউ হতো। সো এইটা হচ্ছে মানে কাইন্ড অফ মানে এটা দ্য চেইন রুল আর কি। আচ্ছা, সো এখানে হচ্ছে df বাই du, সো ফার্স্টে x1 এর সাপেক্ষে পার্শিয়াল, দেন x1 এর সাপেক্ষে du ডেরিভেটিভ, সো দেন এভাবে কন্টিনিউ করবে। সো এখান থেকে বেসিক্যালি দুইটা জিনিস, সেটা হচ্ছে যে আমার একই হচ্ছে এই যে এইটা চেইন রুল অ্যাকচুয়ালি মনে রাখার দরকার নেই, চেইন রুল আমি মনে রাখি না, ঠিক আছে। যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই জিনিসটা ডিফারেনশিয়াল। সো এই ডিফারেনশিয়ালে এটা কিন্তু হচ্ছে তোমার আবার এটাও কিন্তু ইয়েতে অনেক ইউজ আছে, এরর অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস অনেক ইউজ আছে। সো সেখানে হচ্ছে মানে আমার এই যে x1 অর্থাৎ যেগুলো একটা প্যারামিটারে অল্প একটু এররের জন্য আমার মেন ফাংশনে কতটুকু এরর আসবে, এটা কিন্তু ডিরেক্ট এই সূত্র দিয়ে বের করে। হ্যাঁ, সো সেটা অনেকটা এরকম যে এই যে ডেল f জাস্ট হচ্ছে স্কয়ার করে দেন স্কয়ার রুট করে আর কি, যেহেতু সিম্পল সাম 0 হয়ে যাবে। সো পার্শিয়াল অফ f x1 del x। সো কেউ যদি হচ্ছে ইয়েরটা দেখে থাকো, এই যে এরর অ্যানালাইসিস পড়ে থাকো, তাহলে হচ্ছে দেখবা যে এরর অ্যানালাইসিসের ক্ষেত্রেও জাস্ট এই জিনিসই আছে, জাস্ট এগুলা স্কয়ার যোগ, কারণ কি যদি স্কয়ার যোগ না করে তাহলে তো 0 হয়ে যাবে, সেজন্য জাস্ট আমার স্কয়ার করে যোগ করে দেন স্কয়ার রুট করা। বাট আদারওয়াইজ এটা হচ্ছে কোথা থেকে আসে, যে কোনো জায়গা থেকে উঠে চলে আসে না, এটা আসে হচ্ছে আমার এই যে ডিফারেনশিয়াল থেকে। এটা কি রিলেট করে, এটা রিলেট করে হচ্ছে যে তুমি মাল্টি ভ্যারিয়েবল একটা ফাংশনের কোন একটা ভ্যারিয়েবলে অল্প একটু চেঞ্জ করলে মেইন ফাংশনে কতটুকু পরিবর্তন হয়। সো এটা এই যে এটা যদি দুইটা ভ্যারিয়েবলের জন্য লিখি এটা, এন্ড জেনারেল কেসে আমার হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা। সো হ্যাঁ, বেসিক্যালি আজকে আরেকটু ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করতে চাইছিলাম, বাট আজকে আলোচনা হলো না, বাট মোটামুটি আমরা বেসিক গুলো ঠিক করে দিছি, আলোচনা হয়ে গেছে। সো নেক্সট ক্লাসে আমরা মোটামুটি ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ।
সো আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্ত।